হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তা আগের ভিডিওতে তোমরা দেখেছো বর্মার মন্দিরে পুজো দিতে গেছিলাম। তা পুজো দিয়ে ট্রেন থেকে নেমে এই দেখো মেয়ে মোড়ে চলে এসেছি। মেয়ের জন্য কেক নেবো, বার্থডে সেলিব্রেট করবো রাতে। তা কাউকেই বলিনি, বাড়িতে আমি আর আমার দিদির মেয়ে এই দুজনে মিলেই আমার মেয়ের বার্থডে সেলিব্রেট করবো। তাই দেখো মেয়ে মোড়ে এখন কেক পছন্দ করছে, আর এই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর আমার দিদির মেয়েও দাঁড়িয়ে আছে। তা এখন এই দেখো শোকেসের ভিতরে যে কেকগুলো আছে এগুলো দেখে দেখেই এখন পছন্দ করছে কোনটা নেবে। তা যাই হোক, দুটো পছন্দ হলো। দুটোর মধ্যে আমি বললাম যে এইটাই নে, মানে চকলেটটা আমার মেয়ের খুব মানে ফেভারিট, সেই জন্য। আর কেক নেওয়া হয়ে গেছে। এবার কেক নিয়ে রাস্তার এই পিঠে চলে এসেছে, এখন বিরিয়ানি নেব। তা দাদা হাজি বিরিয়ানি, এই দেখো এই বিরিয়ানির দোকানটা সবথেকে ভালো, মানে শান্তিপুরের মধ্যে এইটা হচ্ছে সবথেকে নাম করা। আর গরম গরম বিরিয়ানি দুপুরবেলায়, দেখো দুপুর বলতে আমাদের বাড়ি আসতে আসতে 4:30 পৌনে 5টা বেজে গেছে, তখন দুপুর বলা চলে না। তাই দেখো বিরিয়ানিও নিয়ে চলে এসেছি। আর বাড়ি এসে সেই অবেলায় নিয়ে আসলাম 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসে 1.5 প্লেট ভাগ করে নিয়ে 3জনা খেতে বসেছি। মানে না খেলেই না। আর সারাদিন ধরো আমরা কিছুই খাইনি, যেহেতু পুজো টুজো দিয়ে এসেছি, কিন্তু অঞ্জলি দেইনি, কারণ ওখানে অঞ্জলি দেওয়া হয় না। সেই জন্য এই দেখো সন্ধ্যাবেলায় আবার চলে এসেছি। মেয়ের এই দেখো বার্থডে সেলিব্রেট হচ্ছে এখন বসে বসে। হ্যাপি বার্থডে টু ইউ। তো জন্মদিনের পরের দিন যেহেতু বাড়িতে মেয়েকে 5 তরকারি রান্না করে খাওয়াইনি, সেই জন্য আজকে খাওয়াবো বলে দেখো বাজার করে নিয়ে এসেছি সব কিছু। এই দেখো ঢ্যাঁড়স, আলু, পটল, শাক, টমেটো, তারপরে হচ্ছে বেগুন, সব কিছুই করে নিয়ে এসেছি। সবজি বাজার এগুলো, আম কাঁচা, আর এনেছি একটু মাটন নিয়ে এসেছি আর মাছ নিয়ে এসেছি। তো এইগুলোই দেখো এখন বসে বসে সব সবজিগুলো আমি কেটে নেব। ওদিকে আমটাও কেটে নিয়েছি। আর এই দেখো আমগুলো সাইজ দেখো, মানে এখনকার কাঁচা আমগুলো অল্পতেই মানে একটু বড় না হতেই পড়ে যাচ্ছে। তার আমার এখানে সবজি সব কাটা হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাটনের জন্য আলু কেটে রেখেছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সব ছাড়িয়ে রেখেছি। আর এই দেখো এদিকে আমার ভাতটাও সকাল সকাল হয়ে গেছে। আর এই দেখো এখানে তোমার দেখো মাটনটা রেখে দিয়েছি। এটাকে এবার কলের পাড়ে যাবো, গিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। আর যেহেতু ডাল করতাম, আর মেয়ে বললো যে মা আমি ডাল করতে হবে না, যেহেতু মাটনটা ভালোবাসে সেই জন্য মাটন দিয়ে আর এই 5 ভাজা দিয়ে আর চাটনি দিয়েই করে দেবো। যেহেতু যে ও যেটা খেতে ভালোবাসে সেটাই করা উচিত, সেই জন্য সেইটাই করে দেবো। তাই একা হাতে, আর দুপুরবেলা বাজারে গিয়েছি তখন বাজে হচ্ছে বেলা 12টা বাজে, 12টা 12:30টার সময় সকল ধরো বাজার করে নিয়ে এসেছি। নিয়ে এসে একা হাতে সব কিছু কাটা কোটা রেডি করা, সেইগুলো রেডি করে রান্না করব। তাই দেখো অলরেডি আমি গ্যাসে মানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এবার বেগুনটা আমি ভেজে নেব। বেগুনটা সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে এই দেখো ভেজে নিচ্ছি। আর বাড়িতে কী বলো তো, একজনা কেউ হাতে পাতে থাকলে, কেউ হাতে পাতে একটু সাহায্য করলে ভালো হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর মাটনটা এই দেখো ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে এই দেখো এখানে এখন মশলা টশলা সব মাখিয়ে একটু রেখে দিয়েছি। তাই বেগুনটা ভাজা হয়ে গেলে সবজিগুলো সব আগে ভাজা করে নেব, 5 ভাজাটা আগে করে নিয়েই তারপরে আমি মাটনটা রান্না করব। তো বেগুনটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। তাই এবার আমি এটাকে তুলে নেব। নেওয়ার পরে তারপরেই রান্নাটা করব। জানি না কখন রান্না শেষ হবে। তাই দেখো শাক ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা সবই প্রায় হয়ে গেছে। এখানে ঢাকা দিয়ে রেখেছি, তা বেগুনটা ভাজা হয়ে যাক। এইবারে দেখো মাংসটাও বসিয়ে দিয়েছি। দেখো মশলাটা আর পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। এটাকে ভাজা করে নিয়ে একটু লাল লাল করে নিয়ে একটু কষে নিয়েই তারপরে আমি মাটনটা এর মধ্যে দিয়ে কষতে থাকবো। তো আমার রান্না অলরেডি সবই কমপ্লিট হয়ে গেছে। আর এরকম মেয়েকে থালায় সব সাজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ভাত, শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, তারপর দিয়েছি বেগুন ভাজা, তারপর পটল ভাজা, এইটা বেগুন ভাজা, হ্যাঁ ওইটা মাছ ভাজা সরি, আর জল, তারপর দিয়েছি চাটনি, তারপরে দিয়েছি মাটন। আর এদিকে একটা নিয়ে এসেছি, এটা ঠিক আইসক্রিম টাইপেরই, কেক টাইপেরই জিনিসটা। আর কি বলো তো, দই মিষ্টিটা আসলে আনবো তাড়াতাড়ি করে, আমার মাথাতেও অত ঠিক ছিল না, সেই জন্য বললাম ঠিক আছে দুপুরবেলা এইটা দিয়ে খেয়ে নাও। আর এই দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, ওইটা তাড়াতাড়ি করে দই মিষ্টিটা আর আনা হয়নি। তার মেয়ে বললো থাক মা আমি দই মিষ্টি এখন খাবো না, যা হয়েছে এই দিয়েই আমাকে খাইয়ে দাও। তো এবার মেখে ওকে একটু মুখে দিয়ে দিও 3বার, তারপরে আমার দিদি মেয়েকে খেতে দেবো, তারপরে আমি খাবো। তো আমাদের এই দেখো খাওয়াতে খাওয়াতে মানে 4টে বেজে গেছে। আর আমার মেয়ের একটা হাসির কথা শোনো, আমার মেয়ে বলছে যে আমি 3:45-এ জন্মগ্রহণ করেছি, সেই জন্য আমি 3:45-এই খাবো। আর এই দেখো নৈহাটিতে যখন গেছিলাম মায়ের পুজো দিতে, বড় মার পুজো দিতে, দেখো মায়ের ছবিটাও নিয়ে এসেছি। নিয়ে এসে অলরেডি মিস্ত্রিকে ডেকে নিয়ে এসেছি। নিয়ে এসে দেখো ওটা দেওয়ালে ফিটিংস করে লাগিয়ে নিয়েছি। আর দেখো এটাও নিয়ে এসেছি, এটা কৃষ্ণনগর থেকে নিয়েছিলাম, মানে চাবির রিং রাখার জন্য এটাও লাগিয়ে নিয়েছি। আর আমার মেয়ে বললো মা এগুলো এখনই লাগিয়ে নিয়ে আয়। দেখো মিস্ত্রি চলে গেছে এখন। এই দেখো টেবিলের উপরে যেহেতু গ্রিল করে ওইটাকে ফুটো করে যেহেতু টাঙিয়েছি, সেই জন্য ধুলো পড়েছে, ওগুলো পরিষ্কার করে নিয়েছে। আর দেখো পুতুর ভাব দেখো, পুতুকে কোলের মধ্যে টেনে টেনে নিয়ে এসে আমার মেয়ে বারবার বলছে ওকে কোলের মধ্যে নিয়ে আসো মা, নিয়ে আসলে পরে একটা ভিডিও করব।
আর ও কোলের মধ্যে আসছে, যেই শুশুরি দিচ্ছি মাথায় তখন আরাম লাগছে তখন আসছে, কিন্তু যেই গায়ে হাত দিয়ে উল্টে দিচ্ছে আর হাত পা দিয়ে আঁচড় দেওয়ার জন্য করছে। তো প্রত্যেক বছর আমার মেয়ের জন্মদিনে বাবা জলেশ্বরের কাছে মুখে পায়েস ভোগটা করে দিই, কারণ আমাদের বাড়িতে মেয়েদের মুখে পায়েস নিজেরা করে দিতে নেই, সেই জন্য বাবার প্রসাদটা করে নিয়ে এসে মুখে দিই। কিন্তু এবছরে আমার মেয়ের জন্মদিনের ডেটে মানে পুরোহিত মশাইয়ের মা মারা গেছিলেন, সেই জন্য অশুদ্ধ গায়ে ঠাকুরের মানে পায়েসটা করে দেওয়া হয়েছিল না। সেই জন্য আজকে সোমবার, মানে আগের সপ্তাহে ওনাদের কাজ মিটে গেছে, আজকে সোমবার, আজকে পায়েসটা করে নিয়ে এসেছি। তাই এটা ঠাকুরের ভোগ, এটাই এখন আমার মেয়েকে এখন মুখে দিয়ে দেবো একটু। হ্যাঁ, এবার একটু স্নান টান করে উঠলো, এবার একটু মুখে একটু পায়েস ভোগটা দিয়ে দিই। আর যেহেতু কী বলতো বাবার কাছে প্রসাদ, এটা বাবার প্রসাদ হিসাবেই মেয়ের মুখে দেওয়া হয়, সেই জন্য আমরা যেহেতু আমাদের ফ্যামিলিতে করতে নেই বলে আমরা কোনোদিনই এটা করিনি। আমার মেয়ে হয়ে থেকেই আমরা এই বাবার কাছে ভোগ দিয়ে এই প্রসাদটাই আমার মেয়েকে